কি অবস্থা সবার কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো আজকে উইকেন্ড মানে হচ্ছে মার্কেট বন্ধের দিন। তো ভাবলাম একটা ভিডিও বানাই। তো একটা ভাই অনেক বলছিল যে লন্ডনের ফেক সুইং নিয়ে একটা ভিডিও বানাইতে। কারণ ফেক সুইং অনেক ডেঞ্জারাস। আর এইসব ফেক সুইং এ যারা পড়ছেন তাদের কিন্তু ব্যালেন্স মোটামুটি খালি হয়ে যায়। মানে স্টপ লস সবসময় হিট করে। অথবা মার্কেট মুভ করবে যেদিকে ওইদিকেই মুভ করছে কিন্তু আপনার স্টপ লসটা হিট করে মুভ করছে। তো এই জিনিসটা থেকে বাঁচার জন্যে আমাদের এই জিনিসটা শিখতে হবে। মানে আজকে যেটা আমি এক্সপ্লেইন করতে চাচ্ছি, the things I want to explain today is really essential and important and you have to study it properly. If you not, then you have to lose a lot of monies and it will cost you a lot of money in market. So let's get started. But first thing first, make sure you subscribe this channel, also like this video. And without any further ado, let's get started. And I have the diagram is actually here. আমার একটা ফ্রেন্ড ও হচ্ছে ডায়াগ্রামটা দিছে। তো সেটা খুবই কাজের। এটা আমি একটু পরে এক্সপ্লেইন করতেছি। এখানে টাইম সহ দেওয়া আছে এবং এটা আমি হচ্ছে গ্রুপেও দিয়ে দিব। আমার একটা ভাঙ্গাচোরা গ্রুপ আছে এখানে। জাস্ট লাইক এই যে এই ভাই আমারে একটু বলছিল যে বানাইতে। তো এখানে একটা ওই যে ভাঙ্গাচোরা গ্রুপটা আছে এখানে আমি দিয়ে দেব। ওকে, নো প্রবলেম। সো লেটস গেট স্টার্টেড। সো আসলে লন্ডন সুইংটা কি? বা ফেক সুইংটা কি? বা জুদাস সুইংটা কি? আইসিটি বলে জুদাস সুইং, আমরা বলি ফেক সুইং। জুদাস সুইং বইলা মানুষের মাথা আউলাই দিছে। কিন্তু মানুষ কিন্তু বুঝে নাই। ১ম এ আমিও বুঝি নাই। কিরে ভাই জুদাস আবার কি? কিন্তু আসলে ওটা একটা ফেক সুইং। জুদাস মানে হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। ও এটা ইউজ করছে যেন মানুষ ওর ভিডিও বারবার দেখে। যাই হোক, I praise to আইসিটি অলওয়েজ। হি ইজ a great obviously। অনেক কনসেপ্ট ক্রিয়েট করছে essential। কিছু কাজ করে, কিছু কাজ করে না। বাট ওভারঅল ওর সবকিছু শিখলে মোটামুটি ভালো একটা ধারণা আপনার চলে আসবে। ওকে, ফাইন, লেটস ডু ইট। সো জুদাস সুইং হতেছে একটা ফেক সুইং যেটা হচ্ছে মার্কেট মানে তার আসল মুভ দেওয়ার আগে ক্রিয়েট করে। অর্থাৎ যেমন ধরেন যে একটা ক্যান্ডেল সচরাচর কি করে? একটা উইক ক্রিয়েট করে এরকম, তাই না? উইক ক্রিয়েট করার পরে তারপরে নিচের দিকে মুভ করে। তাহলে এখানে যে মুভটা করলো এটা হচ্ছে একটা উইক হইল। তো সেম ভাবে জুদাস সুইং বা ফেক সুইং ওই সেম জিনিসটাই। মার্কেট যদি নিচে মুভ করে তাহলে দেখবেন যে উপরে একটা এরকম পিরামিড পাহাড়ের মতো একটা সুইং তৈরি করে নিচে ডাইরেক্ট মুভ করে দিছে এরকম নিচের দিকে। একদম ডাইরেক্ট গর্তে ঢুকে গেছে গা। ঠিক আছে? মার্কেটে এরকম মুভ করে জাস্ট লাইক দিস। সো এখন এইটাকে যদি আমরা ক্যাপচার করতে চাই তাহলে আমাদের কিছু জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে যে ফার্স্ট থিং ফার্স্ট, we have to consider the Asian consolidation বা অরিজিনাল কনসলিডেশন যেটাকে বলে। যেমন ভোর ৬টায় যখন মার্কেট খোলে তখন মার্কেটটা এরকম মুভ করে। এটাকে বলে কনসলিডেশন, এশিয়ান কনসলিডেশন। এখন এখানে আরেকটা কথা বলে রাখি। তো শুধু যে মানে আইসিডির মার্কেট স্ট্রাকচার দিয়ে বুঝাই দিছি তা না। এখনকার পারিপার্শ্বিক হিসাবে মানে এখনকার যে বৈশ্বিক পরিস্থিতি যে যুদ্ধ বা চায়না যেভাবে গোল্ড কিনতেছে, যদি গোল্ডেই ট্রেড করেন ধরেন আমরা, তাহলে কিন্তু এটা আপনার খুবই ইম্পোর্টেন্ট ধরতে হবে যে মার্কেট এশিয়াতে আর এইভাবে মুভ করে না। মার্কেট এশিয়াতে এখন প্রচুর মুভ করে। যেমন ধরেন এই যে এরকম বড় সুইং তৈরি করে এশিয়াতে। এটা এটা কেন করে? কারণ চায়নারা এখন অনেক মানে দামি হয়ে গেছে। তারা ইউএসএর থেকে স্ট্রং অর ইকোনমিক্স তাদের, ঠিক আছে? তাদের ইউএসএ থেকে স্ট্রং ইকোনমিক্স তার মানে তারা তাদের ইচ্ছামতো হচ্ছে গোল্ড কিনতেছে যার কারণে গোল্ড বড় মুভ করতেছে। শুধু গোল্ড না অন্য অন্য যে পায়ার গুলো আছে সেগুলা মুভ করে। এটা কেন বলে নিলাম? কারণ আপনাকে এটা বুঝতে হবে যে মার্কেট এশিয়াতে কনসলিডেশন নাও করতে পারে। আচ্ছা, আমি ধরে নিলাম যে মার্কেট এশিয়াতে এরকম কনসলিডেশন করল। এরপর লন্ডনে কি হবে? যখন লন্ডন সেশনটা শুরু হবে, ধরেন এখানে লন্ডন সেশন শুরু হয়েছে। লন্ডন সেশন আবার কয়টায় শুরু হয়? অনেকে এটাও জানে না। ১টার সময় লন্ডন সেশন শুরু হয়। বাংলাদেশ সময় দুপুর ১টা। শেষ হয় কখন? শেষ হয় হচ্ছে ৪টায়। বিকেল ৪টায় লন্ডন সেশন শেষ হবে। মানে সেশন না কিল জোন, সরি, মাই মিস্টেক। এটা হবে কিল জোন। মানে লন্ডন সেশন শুরু হয় ১টায় আর কিল জোনটা শুরু হয় ৪টায়। কিন্তু লন্ডন সেশনটা শেষ হয় রাতের ১০টায় অথবা ১১টায়। এই ২টা সময়ের মধ্যে লন্ডন সেশন শেষ হবে। আচ্ছা, শেষটা বাদ দেন। আপনি শুধু ফেক সুইংটা নিয়ে আলোচনা করতেছি, আমরা এটা নিয়েই কথা বলি। যখন কিনা আমাদের লন্ডন সেশনটা শুরু হবে, তখন মার্কেট করবে কি? ২ সাইডে তো লিকুইডিটি ক্রিয়েট করছে, তাই না? এই যে এইখানে, এখানে কিন্তু পুরা লিকুইড আছে।
মানে মার্কেটে এখানে মানুষ যে বাই সেল করছে, রিটেইলাররা এখানে স্টপ লস দেওয়া আছে তাদের। ঠিক আছে? এখানে তাদের স্টপ লস দেওয়া আছে। এখন মার্কেট করবে কি? যখন লন্ডন সিজন শুরু হবে তখন তো অনেক ভলিউম চলে আসে মার্কেটে। মানে লন্ডনের মতো একটা শহর, ইউনাইটেড কিংডম, যেখানে ওদের অনেক বিজনেস হয়। জাস্ট লাইক দে আর দ্য জায়ান্ট ইন দ্য ওয়ার্ল্ড। So they just starting to do their business, and they just create a lot of volumes in the market. Something like the big boys, the hedge funds, the bank, and the billionaires are entered to the market. So in that time, they are just push is make a big push. Something like যখন আপনার ধরেন যেখানে শুরু হবে মার্কেটটা, they just make a big push like this. তো যখন মার্কেটটা এরকম এই যে বড় বড় ক্যান্ডেল কেকের উপরে যাইতেছে না, মানে ধরেন যে এরকম হেলদি গ্রিন ক্যান্ডেল, সরি আমি একটু দেখাই, যে এরকম হেলদি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে যখন মার্কেট উপর দিকে যাইতেছে, তখন রিটেল ট্রেডাররা মনে করে কি যে হে, মার্কেট তো উপর দিকে যাইতেছে, তাহলে আমরা উপরে নিয়ে নিই। উপরে নিলে প্রফিট আপনার হবেও, কিন্তু হঠাৎ করেই দেখবেন যে যখন এই লিকুইডিটিটা শিফট করা শেষ, লিকুইডিটিটা খাওয়া শেষ, তখন সে দুম করে নিচে একটা মুভ দিবে। এটাকেই বলে ফেক সুইং। এই ফেক সুইংয়ে যখন পরে মানুষ, তখন ধরেন এখানে আপনি ট্রেড নিছেন, আমি ট্রেড নিছি এখানে, মার্কেটটা করলো কি, সে এখান থেকে আইসা আমার প্রফিটের ট্রেডটারে লসে হিট করে দিয়ে নিচের দিকে মুভ হয়ে গেল। অথবা কেউ বুঝছে যে মার্কেট আজকে এই লিকুইডিটি নিয়ে নিচে যাবে, ওইটা আমি একটু পরে বলতেছি, কারণ তখন আবার স্ট্রাকচার চেঞ্জ আমাদের দেখতে হবে, ওটা লোয়ার টাইম ফ্রেমে দেখতে হবে। কিন্তু এই যে স্টপ লসটা হিট করলো, এটাকে বলে ফেক সুইং। ফেক সুইংটা হবে কখন? একটা থেকে ধরে নেন যে ২টা অথবা ৩টা এর মধ্যেই হবে। ৪টার কথা বাদ দেন, ৪টায় তো আমাদের কিল জোনটা শেষ হয়। ১টা থেকে ২টা, এটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো আজকে, সেটাও সমস্যা নাই। ডায়াগ্রামও দেখাইতেছি, প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দেখাইতেছি। এই যে ফেক সুইংটা দিল না, এটা দিয়ে মার্কেট নিচের দিকে মুভ করবে। তো এই যে মুভটা করলো, এটাকে বলে ফেক সুইং বা জুদাস সুইং। তখন মার্কেটের যে মুভটা, সেটা কিন্তু সে একদম নিচের দিকে একদম মুভ দিল, এবং সে অনেক টুক মুভ করে সে চলে যাবে, ধরেন যে নিউ ইয়র্ক সেশন যখন ওপেন হবে তখন পর্যন্ত। এখন চলেন আমরা ডায়াগ্রামটা দেখি, যে ডায়াগ্রামে কি আছে। সেম জিনিসটাই আছে। এই দেখেন, এশিয়ার অরিজিনাল কনসলিডেশন ২০টা থেকে আপনার হচ্ছে ১২টা, অর্থাৎ ১০টা ১১টা পর্যন্ত যখন মিডনাইট ওপেন হয় ওই সময়, ঠিক আছে, এরকম চলে। এরপরে লন্ডনের জুদাস সুইংটা, যখন জুদাস সুইং যেটা বললাম আমি আর কি, ২টা থেকে ৫টা, ২টা থেকে ৫টা, এটা আবার আপনারা মানে বাংলাদেশ টাইম ধরেন না, ঠিক আছে, এটা কিন্তু নিউ ইয়র্কের টাইম, যেটা আমাদের ১টা থেকে ৪টা, অর্থাৎ ১ ঘন্টা কমাবেন এখান থেকে শুধু, ঠিক আছে। আচ্ছা, এই যে এশিয়ান কনসলিডেশন যেটা মেরে দিল, এরপর উপর দিকে চলে গেল। এখন এইটা যে উপরে গেল, এটা আবার বুঝবেন কেমনে? এটা বুঝার জন্য আমাদেরকে দেখতে হবে কি, ডেইলি বায়াস। আমি আমি আপনাদেরকে আমার চ্যানেলটা একটু দেখাইতেছি। একটার সাথে আরেকটা রিলেটেড ভাই। একটা যদি স্কিপ করেন তাহলে ধরা আপনারই খাইতে হবে, কোনো প্যারা নাই। এই যে ডেইলি বায়াস, মার্কেট ডেইলি বায়াস কিভাবে কাজ করে সেটা আপনাকে স্টাডি করতে হবে, ঠিক আছে? ডেইলি বায়াসটা কিভাবে কাজ করে এটা আপনাকে দেখতে হবে। যে আজকে মার্কেট কোন দিকে মুভ করার প্ল্যান আছে, অথবা গতকালকে কি ক্যান্ডেল ক্লোজ করছে, ডেইলি ক্যান্ডেল যেটাকে বলতেছি আমি। ধরেন যে গতকালকে যদি ডেইলি ক্যান্ডেল আমাদের বেয়ারিশ ক্লোজ করে, তাহলে আজকেও বেয়ারিশ ক্লোজ করার সম্ভাবনা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন বা অ্যান্টিসিপেশন যেটাকে বলে আর কি। তো ডায়াগ্রামে যেটা আছে ওই সেম জিনিসটাই আমি বলছি, যেভাবে এখন এন্ট্রি মডেলটা আছে সেটা আমি চার্টে যখন এক্সাম্পল দেখাবো তখন দেখাইতেছি। চলেন আমরা এক্সাম্পল দেখি। গতকালকের আচ্ছা, গতকালকের মার্কেটটা বাদ দেন, তা আজকের মার্কেটটা, গতকালকের মার্কেটের আগের দিনের মার্কেটটা দেখি। প্রতিদিনই হয় এটা গোল্ডে, ঠিক আছে? এটা আপনাকে চোখ দিয়ে দেখে বুঝতে হবে। আপনি বুঝতেছেন না, এর মানে হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স কম। নলেজ আছে কিন্তু এক্সপেরিয়েন্স কম। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে নলেজ এবং এক্সপেরিয়েন্স ২ টা সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু একটা কাজ করতে আপনার এক্সপেরিয়েন্সের প্রয়োজন আছে। আপনি যদি ওই এক্সপেরিয়েন্স যদি না থাকে, আপনার নলেজটা বৃথা। আপনি এই নলেজ দিয়ে কিছুই করতে পারবেন না। যেমন আপনি জানেন যে ফেক সুইংটা এভাবে হয়, কিন্তু আপনি চার্ট দেখে বুঝতেছেন না। তার মানে আপনার নলেজ আছে, এক্সপেরিয়েন্স নাই।
এক্সপেরিয়েন্সটা কখন হয়? একটা জিনিস করতে হয়। আপনি যখন চার্টে অনেক সময় দিবেন, তখন হচ্ছে আপনার এক্সপেরিয়েন্সটা ধীরে বাড়বে। তো চলেন আমরা দেখি এটা। দেখেন এশিয়াতে কি হয়েছে? কনসলিডেশন করছে। এটা কিন্তু কনসলিডেশন না অ্যাকচুয়ালি। এটা কিন্তু একটা বড় মুভই দিছে। সরি। এটা কিন্তু একটা বড় মুভ দিছে। আচ্ছা আমি একটু আ রাইট ব্যাক। ওকে সরি এটা ওকে বিটকয়েন চার্ট চলে আসছে। আচ্ছা আমি গোল্ডে দেখাইতেছি। যেহেতু আমরা গোল্ড ট্রেড করি আমরা গোল্ডেই দেখব। ঠিক আছে? যেকোনো একটা পেয়ার ট্রেড করবেন। পেয়ার প্রস্টিটিউশন এগুলা বাদ দেন। যেকোনো একটা পেয়ার ট্রেড করবেন, একটার মধ্যেই থাকবেন। যেদিন ওই পেয়ারে ট্রেড দিবে, ট্রেড নিবেন নাইলে নিবেন না। শেষ সোজা বাংলা হিসাব। আচ্ছা এখানে দেখেন কি হয়েছে যে আমি যে বললাম যে কনসলিডেশনটার কথা এটা এশিয়াতে যেটা হয়েছে চায়নারা সেল করছে। ঠিক আছে? অনেক সেল করছে। আবার যখন আমাদের ট্রেডিংটা শুরু হয় অর্থাৎ আমরা যখন সকালে মনে করেন যে ৯টা-১০টায় বা ৬টা-৭টায় যখন উঠি, তখন উঠে দেখি যে মার্কেটে উপর দিকে যাইতেছে এরকম গ্রিন ক্যান্ডেল মেক করে উপর দিকে যাইতেছে। তখন আমাদের বেশিরভাগ দেখেন কালকে কি ট্র্যাপটা করছে মার্কেট। যারা রিটেল ট্রেডার তাদের মানে ডাম্প মানি যেটাকে বলে আরকি। যে মার্কেট সবাই কি ভাববে যে এই যে স্ট্রাকচার ব্রেক করছে, বড় স্ট্রাকচার ব্রেক করতে উপর দিকে যাইতেছে, তাই না? অনেক উপর দিকে যাইতেছে কিন্তু এই যে। মার্কেট পুরা ট্রেন্ডে আছে। তখন ডাম্প মানি করে কি? যে তারা এইখানে বাই করছে। বাই করে সুন্দর চিল মুডে বইসা রইছে যে আজকেও তো তাইলে ব্রেক করে উপরেই যাইবো। উপরেই যাবে। এখন এটা না যেয়া নিচের দিকে ড্রপ করছে। কেন? সেটার জন্য আরো কিছু শিখা লাগবে। সেটাও আমি আপনাদেরকে ভিডিও দিব ধীরে। সেটা হচ্ছে একটা উইকলি প্রোফাইল যেটা ফ্রাইডেতে TIGF নামে একটা সেটআপ আছে। সেই সেটআপে মার্কেট এটা করে। আবার থার্সডে রিভার্সালও আছে সেটাতেও মার্কেট এটা করে। এটা আপনাদের বোঝা লাগবে। যেমন আজকে থার্সডে রিভার্সাল নামে মার্কেটের একটা প্রোফাইল আছে। সেই প্রোফাইলটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। তো ফেক সুইংটা সম্পর্কে আমি বলতেছি। ধরেন যেখানে উঠতেছে সবাই এখানে ট্রেড নিছে যে তারা ভাবতেছে এটা আজকে ব্রেক করে উপর দিকে চলে যাবে। আমরা চিল মুডে এখানে ট্রেড নিয়ে বসে আছি। তো মার্কেট করছে কি একটা সময় ফেক সুইংটা দিয়ে ডাইরেক্ট নিচে নেমে গেছে। নিচে নেমে এগুলার স্টপ লস সব খায়া দিয়ে ডাইরেক্ট নিচে নেমে গেছে। এখন এটা কেন করছে সেটা আমি বলতে চাই। আচ্ছা এই যে কিলজোন অ্যান্ড পিভটস যে ইন্ডিকেটরটা এটা আপনারা ইউজ করতে পারেন। এটা অনেক কাজের জিনিস আরকি। ইন্ডিকেটর ইউজ করবেন এই সমস্ত কাজের। বাই সেল ইন্ডিকেটর কখনো ইউজ করবেন না। ওকে? ধরেন আমি একটা ভার্টিক্যাল লাইন টানতেছি। ফেক সুইংটা যে দিছে এটা আমি আপনাদের বুঝাইতেছি। একটার সময় না। আচ্ছা আমরা একটা এই যে 1 AM দিলাম। এরপরে এটাকে টেনে নিয়ে আমরা 4 AM এ দিয়ে দিব। মানে কিল জোনটা, লন্ডন কিল জোন যেটাকে আছে 4 AM এ দিছি। ঠিক আছে? 4 AM এ দিলাম। দিছি তো এখন এটাকে আমরা আরো শর্ট আউট করি চলেন। একটা থেকে বলছিলাম কিন্তু যে ৩ টার মধ্যে একটা সুইং দিবে। তাইলে আমরা এটাকে টাইনা নিয়া ৩ টার পর্যন্ত দিয়ে দিলাম। ওকে? ৩ টার মধ্যে দিয়ে দিছি। এখন দেখেন যে মার্কেট কি করছে? সে এখানে আইসা একটা সুইং দিছে এখান থেকে উপর দিকে সুইং দিছে। এখন এই যে সুইংটা দিছে না বড় হেলদি ক্যান্ডেল মানুষ তো ফুল ফোর্সে বাই করছে এটা। বাই করার পরে এই যে সুইংটা দিছে, দেওয়ার পরে সে কি করছে? এই ফেক সুইংটা দিয়ে সে ড্রপ করছে নিচে ড্রপ করে হিউজ অ্যামাউন্ট সেল হয়েছে। দেখতে পাইছেন? এটাই হচ্ছে ফেক সুইং। মার্কেটের ফেক সুইং এইভাবেই চলে, এভাবেই কাজ করে। এটাকে যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি কখনো ট্র্যাপে পড়বেন না। প্রতিদিনই এটা হয়। কালকেও হইছে এই যে। লন্ডনে আইসা উপর দিকে ফেক সুইং দিয়ে নিচে নামছে। ঠিক আছে? এই যে তার আগের দিনে হইছে। লন্ডনে আইসা নিচের দিকে একটা ফেক সুইং দিয়ে উপরে গেছে। মাঝে ডিলাইড হয়। আগে ভেসে চলে যায়। এটা আপনাকে চোখ দিয়ে দেখে বুঝতে হবে। এটা যতদিন পর্যন্ত আপনি চার্ট না দেখবেন, ততদিন পর্যন্ত কিছুই বুঝবেন না। প্রতিদিন মিনিমাম কমসে কম না হলেও ৬ থেকে ৭ ঘন্টা চার্ট দেখতে হবে যদি আপনি ট্রেডিং এ সাকসেসফুল হইতে চান। ওই ১ ঘন্টা ২ ঘন্টা বইসা ট্রেড কইরা আপনি জীবনেও এটা সাকসেস হইতে পারবেন না। এটা আমি বলে দিতে পারি আপনাকে। ঠিক আছে? ট্রেডিং ইজ অল অ্যাবাউট এক্সপেরিয়েন্স। যত দেখবেন তত ঝানু প্লেয়ার হয়ে যাবেন। So that's all for today. I will see you in the next video and hopefully I'll make another one. No problem. So এইভাবে কাজ করে আমি এই ডায়াগ্রামটা গ্রুপে দিয়ে দিব সমস্যা নাই। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।